ফের সন্দেশখালীতে তুলকালাম পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ শনিবার পুলিশের উপর হামলার অভিযোগ আর ওই অভিযোগেই বিজেপি নেতাকে গ্রেফতার করতে গেলে উত্তেজনা পুলিশের সঙ্গে হাতাহাতি মহিলাদের পুলিশের গাড়ি থেকে বিজেপি নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা সন্দেশখালীর আগরহাটি মন্ডলপাড়ার ঘটনা 144 ধারা এর মধ্যেই বয়ারমারি সরবেরিয়াতে উত্তেজনা ইতিমধ্যেই আবারও উত্তপ্ত সন্দেশখালীর বেশ কিছু জায়গায় 144 ধারা জারি করা হয়েছে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের ইতিমধ্যেই আবারও আজকে আরো 5 জনকে গ্রেফতার করা হয় সেই নিয়ে উত্তেজনা সন্দেশখালীতে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে নতুন করে তুলকালাম সন্দেশখালীতে লোকসভা নির্বাচনের শেষ দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী আবারও শিরোনামে সন্দেশখালীর নাম পুলিশকে মারধর করার অভিযোগে ইতিমধ্যেই গতকাল 5 জনকে গ্রেফতার করা হয়েছিল আজকের যে ঘটনা সেখানেও কিন্তু 5 জনকে গ্রেফতার করার খবর সামনে আসছে আর সেই নিয়েই উত্তপ্ত গ্রামবাসীরা পুলিশকে দেখে তারা তেড়ে যান অন্যদিকে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ সন্দেশখালীতে সন্দেশখালীতে তুলকালাম পরিস্থিতি পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের শনিবার পুলিশের উপর হামলার অভিযোগ আজ বিজেপি নেতাকে গ্রেফতার করতে গেলে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে আবারও শিরোনামে সন্দেশখালী পুলিশের সঙ্গে হাতাহাতি মহিলাদের পুলিশের গাড়ি থেকে বিজেপি নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা সন্দেশখালীর আগরহাটি মন্ডলপাড়ার ঘটনা সেখানে আবারও জারি করা হয়েছে 144 ধারা এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছিলাম 144 ধারা জারি আবারও সন্দেশখালীতে বয়ারমারি সরবেরিয়াতে উত্তেজনা সেখানে 144 ধারা জারি করা হয়েছে পুলিশকে মারধর করার অভিযোগ ফের 5 জনকে গ্রেফতার করা হয়েছে সেই নিয়ে উত্তপ্ত সন্দেশখালী এই নিয়ে আমরা কথা বলবো সরাসরি সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত ফের শিরোনামে সন্দেশখালী গতকাল লোকসভা নির্বাচনের শেষ দফার দিন আবারও উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী এই মুহূর্তে তুমি সন্দেশখালীতে দাঁড়িয়ে রয়েছো সেখানের পরিস্থিতি কি দেখতে পাচ্ছ দেখো এই মুহূর্তে নতুন করে সন্দেশখালী আবার পুরনো সন্দেশ যে বারবার অভিযোগ আসছিল বিশেষ করে যে গ্রেপ্তার যে ইতিমধ্যে তুমি জানো বেশ 5 জনকে গ্রেপ্তার করা আছে আজ যে বৈশাখ মহকুমা আদালতে তোলা হয়েছে ভোট পরবর্তী হিংসা যাতে না হয় ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে রাজারহাট সরবেরিয়া আগারহাটি সহ বিভিন্ন জায়গায় বিশেষ করে এখানকার গ্রামবাসীদের মূলত যে অভিযোগ যে পুলিশ বিনা বাধা ধরপাকড় করছে যা নির্দিষ্টভাবে কয়েকজন কর্মীকে তারা তুলে নিয়ে যাচ্ছে তাদের অভিযোগ যে তাদের যারা রাতের অন্ধকারে ভয় দেখাচ্ছে যারা হামলা চালাচ্ছে তাদেরকে না ধরিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে তুলে নিয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু তারা দফায় দফায় বিক্ষোভ করেছে একদিকে রাজ্য পুলিশ অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী এখন এই মন্ডলপাড়ার বিভিন্ন জায়গায় তারা গাছের গুড়ি ফেলে পোস্ট ফেলে কিন্তু তারা অবরোধ শুরু করেছে ইতিমধ্যে পুলিশের সঙ্গে রীতিমতো রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের গ্রামবাসীদের সঙ্গে কপ্ত হয়েছে আমি সরাসরি একবার কথা বলবো যে আপনারা মূলত কি চাইছেন কি আসলে শান্তি হবে চাইছি শান্তি চাই আমরা এরকম রাতের পর রাত মানে হুমকি দেবে একটা করে ভালো ভালো ছেলে বলছে ছেলেদেরকে সব তুলে নিয়ে যাব আর মেয়েদের হাতে সব থান কাপড় ধরে দেবো আরও বলে যে এখন এলো এসে সাধন রঞ্জিত ভাত খাচ্ছিল 2 বাচ্চা নিয়ে সেই বাদে যে জামার কলার ধরে তুলে টানা হিসা করে নিয়ে গেছে গাড়িতে তোলার জন্য মেয়েরা আমরা সবাই যেয়ে টানা হিসা করে নামিয়ে 144 ধারা আছে হ্যাঁ 144 ধারা থেকেও ওরা মানছে না ওরা যখন মানছে না তাহলে আমরা কি করে মানবো আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা যদি তুলে নিয়ে যায় আমরা কি করে সহ্য করে থাকবো তার জন্য আমরা শান্তি চাই আমাদের রাতের পর রাত পীযূষ সর্দার নিজে এসছে গাড়িতে করে এসে ও নিজে বাড়ি দেখে দিয়েছে দেখে দেওয়ার পরে পীযূষ সর্দার দেখে আমরা কেন্দ্রের পুলিশ চাই আমাদের রাজ্যের পুলিশ দরকার নেই আমাদের রাজ্যের পুলিশকে আমি চাই না কেন্দ্রীয় বাহিনী এসেছিল হ্যাঁ এসেছিল তো ওরা কিছু করতে পারছে না ওরা বলছে আমাদের হাতে কিছু
কিচ্ছু নেই। এখন আমাদের ওই রাজ্যের পুলিশ আমাদেরকে মেরেছে, এইভাবে মেরেছে, হাতে পায়ে করে মেরেছে, কাপড় চুপড় ছিঁড়ে দিয়েছে, মেরে মানে কিভাবে জলে ফেলে দিয়েছে। কেন মারছে আপনাদের? কেন ওই আমাদের ভালো ভালো ছেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে, আমরা সেটা প্রতিবাদ করেছি, তার জন্য আমাদেরকে ধরে মারামারি করছে। এমনকি ওই মিঠু, বিষ্ণুপিয়া আর পুতু আর এই দিদি চারজনকে তুলতে পারে, তাহলে আমাদের গ্রামটা শান্তি হবে, না হলে আমাদের গ্রাম শান্তি হবে না। বারে বারে ওটা হলো তৃণমূল, আমরা হলো বিজেপি, আমরা মানে পদ্ম ফুলেই মারি, তার জন্য ওদের এত রাগ। কেন তোরা কেন এরকম করবি আমাদেরকে? আমাদের সঙ্গে আমরা তো যেতে চাই না, কেননা আমরা পিঠে বানাতে যেতে পারবো না, রাতের অন্ধকারে পিঠে বানাতে যেতে পারবো না। আমরা ওই শাহজাহানের মানে গুন্ডা পার্টির সঙ্গে আমরা শাহজাহান তো এখন জেলে রয়েছে, তারপরে গুন্ডা পার্টি আছে, তাতেও গুন্ডা পার্টি করে রেখেছে। সেই গুন্ডা পার্টিরা তো হুমকি দিচ্ছে, আমাদেরকে তো থাকতে দিচ্ছে না রাতে দিনে। আমরা বাচ্চা নিয়ে কোথায় নুকাবো, কোথায় যাব? আমাদের তো কোনো মানে আমাদের কোনো থাকার জায়গা নেই, বসার জায়গা নেই, আমাদের এই অবস্থা, কোনো নিরাপত্তা, কিন্তু নিরাপত্তা কোনো নেই। কি করে হয় নিরাপত্তা? আমি আরো একজনের সঙ্গে কথা বলবো। দিদি, মূলত আপনারা কি চাইছেন? আপনারা কি শান্তি চাই, এখন আমরা শান্তি চাই। দিনের খাওয়া রাতের ঘুম সব উড়ে গেছে আমাদের, এখন আমরা শান্তি চাই, শান্তিভাবে তো বাঁচতে চাই, শান্তিভাবে থাকতে চাই আমরা। বারবার বলা হয়েছিল যে নির্বাচনের সময় যে কেন্দ্রীয় বাহিনীরা হবে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা পাচ্ছেন না? তারাই এসে আরো আমাদেরকে মারধর করছে, মহিলাদেরকে মারধর করছে, সবকিছু করছে, তারাই এসে রাজ্যের পুলিশ এসে সব মারধর করছে মহিলাদের। না না, রাজ্য নির্বাচন কমিশন তো এখন রাজ্য পুলিশ তো নির্বাচন কমিশনের আন্ডারে, কেন্দ্রীয় বাহিনী, তারা এই অভিযোগটা আপনারা জানাচ্ছেন না জায়গা মতো? জানিয়েছি, পুলিশের ওদের কাছে জানিয়েছি, কিন্তু ওরাই তো আসলে ওরাই তো আমাদেরকে সবকিছু করছে, মারধর করছে, গ্রামে ঢুকে মোস্তানি করছে। এই এখন একটা ছেলেকে মেরে একদম অবস্থা খারাপ, এক্ষুনি তো একজনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল। আপনারা কি চাইছেন? আমরা শান্তি চাইছি। অনন্যা, তুমি শুনলে একেবারে গ্রামের মহিলারা, বিশেষ করে বিজেপি মহিলা কর্মী সমর্থকরা, তাদের মূলত দাবি তারা এখানে সক্রিয় বিজেপি করার অপরাধ তাদের। এই নিয়ে এলাকায় কিছু তৃণমূল নেতৃত্ব এসে তাদের রাতের অন্ধকারে ভয় দেখানো হচ্ছে এবং বিভিন্ন হুমকি, ভয়, আতঙ্ক গ্রাস করেছে এই মণ্ডলপাড়া গ্রামে। কিন্তু যেখানে নির্বাচন ইতিমধ্যে তুমি জানো শেষ হয়েছে, শেষ দফা নির্বাচন, তারপরেও কি এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের আন্ডারে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণে, বসিরহাট লোকসভা কেন্দ্রের 116 কোম্পানি বাহিনী নিয়োগ করা হয়েছে, রেস্কিউ টিম তৈরি করা হয়েছে, সব রকম দ্রুত পৌঁছে যাচ্ছে। তারপরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তারা গ্রামে আসলে সক্রিয় ভূমিকা নিচ্ছে না। বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের হেনস্থা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, আতঙ্ক করা হচ্ছে। মূলত দাবি তাদের কোনো রকমভাবে তাদেরকে ধরে নিয়ে যেতে পারবে না, ধরপাকড় করতে পারবে না। এই গ্রামের মহিলা, বিশেষ করে তাদের প্রতিবাদ, অর্থাৎ বিজেপি মহিলা কর্মী সমর্থকদের অভিযোগ যে কোনো রকমভাবে তাদেরকে নিয়ে যেতে পারবে না, ধরপাকড় করতে পারবে না, না হলে আমাদের এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, এই আন্দোলন লাগাতার চালিয়ে যাবে, এমনটাই বলছেন এখানকার গ্রামবাসীরা। অনন্যা, একদমই সঞ্জিত, তুমি ঠিক যেমনটা জানালে যে গ্রামবাসীরা তারা দাবি করছে তাদের ধরপাকড় করা যাবে না, যদি করা হয় তাহলে এই আন্দোলন জারি থাকবে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী।